দেশের বিভিন্ন মহাসড়কে দিন দিন বাড়ছে তিন চাকার যানবাহনের সংখ্যা, যা মারাত্মক সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে উঠেছে। ঈদ আসলে অন্যান্য যানবাহনের সাথে সড়ক ও মহাসড়কে পাল্লা দিয়ে চলে তিন চাকার অবৈধ ব্যাটারি চালিত রিকশা, অটোরিকশা। প্রধান সড়কে চলার জন্য প্রয়োজনীয় ফিটনেস না থাকা এবং চালকের অদক্ষতায় বিভিন্ন সময়ে ঘটেছে প্রাণহানির মতো ভয়াবহ দুর্ঘটনা। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এবং রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী গত বছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মহাসড়কে তিন চাকার যানবাহনের কারণে 758টি দুর্ঘটনা ঘটে, আর এতে 1185 জন আহত হওয়ার পাশাপাশি নিহত হয় 412 জন। ফলে এমন পরিস্থিতিতে আসন্ন ঈদ উল ফিতরে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রায় এবার শঙ্কা দেখছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। দুর্ঘটনা নিয়ন্ত্রণে হাইকোর্টের নির্দেশে 2015 সালে দেশের গুরুত্বপূর্ণ 22টি মহাসড়কে তিন চাকার এই বাহন নিষিদ্ধ করেছিল সরকার, কিন্তু নিষেধাজ্ঞার কোনো তোয়াক্কাই করা হচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, মহাসড়কে তিন চাকার যান চলাচল বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সরকারের সদিচ্ছার অভাবে সড়ক ও মহাসড়ক থেকে এসব অবৈধ ও ঝুঁকিপূর্ণ বাহন বন্ধ করা যাচ্ছে না বলে অভিযোগ সচেতন মহলের, এবং এর পেছনে রাজনৈতিক স্বার্থ জড়িত থাকার পাশাপাশি চাঁদাবাজি জড়িত রয়েছে বলেও অভিযোগ আছে। বিআরটিএ ও আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ ছাড়া এসব যানবাহন নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। মহাসড়কে শুধু অনুমোদিত যানবাহন চলাচলের জন্য কড়া আইন প্রয়োগ করা জরুরি, এবং তিন চাকার যানের চালকদের জন্য নির্ধারিত রুট তৈরি করলে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমতে পারে বলে মত বিশেষজ্ঞদের। আরমান আলী, ডেইলি সান।